নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কি করে বুঝবো বা কি করে বুঝবে যে ঈশ্বর তোমাকে চুজ করেছে, তোমাকে পছন্দ করেছে, তার কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলোকে নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো অনেকে একটা কথার জবাব আমি দিয়ে দিতে চাই। আমি একটা পুনর্জন্ম গত জন্ম নিয়ে কোনো একটা অডিও করেছিলাম, যেখানে কিভাবে দেখবো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো অনেকে এটাকে মিথ্যে গালগল্প বা অনেকভাবেই সেটার অনেকে বলবো না, গুটি কয়েকজন লোক আর কি ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, যেরকম হয় না তারা 16 বছর কোথাও থেকে সাধনা করছেন গুরুজির কাছ থেকে, তারা সেটা সম্ভব বলে মনে করছে না। কিছু শ্রোতা বন্ধু আছে, তো আমার উইথ ডিউ রেসপেক্ট, খুব সম্মান নিয়ে আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে দেখো, একটা জিনিস, এটা কোনো কন্ট্রোভার্সি নয়। আসলে আমাদের জীবনের যে এক্সপিরিয়েন্সগুলো থাকে না, আমরা ভাবি কি সেগুলো হয়তো সবার জীবনে একইভাবে ঘটছে, কিন্তু তা নয় গো। আসলে আমাদের জীবনের যে প্রশ্নপত্রগুলো দেওয়া হয়, যদি সরকারি চাকরিতে যখন পরীক্ষা দিতে যাই, দেখবে তোমার পাশে যে ছেলেটা বসে আছে সে অন্য একটা প্রশ্নপত্র পেয়েছে। তো এইরকম না, ঘুরিয়ে পেঁচিয়ে থাকে, মানে তোমার জীবনের যে এক্সপিরিয়েন্সগুলো থাকে, যদিও বা আমি সরকারি চাকরির পরীক্ষা খুবই কম দিয়েছি, তো যাই হোক, মজার কথা। তো আমাদের জীবনের যে প্রশ্নপত্রগুলো না একটু এলোমেলোই হয়, মানে আমার জীবনের যে এক্সপিরিয়েন্স সেগুলো হয়তো দেখবে তোমার জীবনে হয়নি, আবার দেখবে তোমার জীবনের যে এক্সপিরিয়েন্স সেগুলো হয়তো আমার জীবনে হয়নি। ফলে আমরা আমাদের পার্সোনাল ইন্ডিভিজুয়াল নিজেদের জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে অন্যকে না জাজ করতে চলে যাই। এটা করো না। তুমি হয়তো 16 বছর প্র্যাকটিস করছো, হতে পারে। তোমাকে একটা কথা বলি, এই প্রকৃতিতে না হয় না বলে কিছু নেই গো। কারণ এই প্রকৃতিতে সবই সম্ভব। যে জিনিসটা হয়তো তুমি 16 বছর ধরে প্র্যাকটিস করছো, হতে পারে কোনো একটা বাচ্চা 3 মাস প্র্যাকটিস করি বা প্র্যাকটিস না করি তার সে সমস্ত গুণাবলী তার মধ্যে রয়েছে। কারণ তুমি 16 বছর প্র্যাকটিস করতে গিয়ে তোমার অনেকটা সময় লেগে গেছে। হতে পারে সেই বাচ্চাটা গত গত জন্মে সেগুলোকে প্র্যাকটিস করে 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 হয়ে এসে গেছে, তাই জাস্ট বসেছে, একদিনই হয়ে গেছে। তো আমার মনে হয় কি, এটা আমার পার্সোনাল ইন্ডিভিজুয়াল মত, যে আমাদের জীবনের একটা নিজের জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে অন্যের জীবনকে না মানে জাজ করাটা ঠিক নয়। তো চলো আজকে শুরু করি। আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, যে কি করে বুঝবে যে তোমার জীবনে, বা ধরো ঈশ্বর তোমাকে চুজ করেছে। প্রথম কথা, তুমি দেখতে পাবে যে তোমার জীবনে দেখবে কোনো কাজই তুমি সলভ করতে পারছো না, আনসলভড। মানে এমন কোনো কিছু, মানে মেটেরিয়াল জগতে তুমি যাই কাজ করতে যাবে না কেন, ফেলিয়ার। প্রথম কথা, তুমি যেটাই করবে না কেন, মানে ধরো পরীক্ষা দিতে যাবে, তোমার একটা এক্সপেকটেশন থাকবে, ফেল। তোমার গার্লফ্রেন্ড ধরো রয়েছে, তুমি চেষ্টা করছো তাকে সবসময় মানিয়ে রাখা, পারবে না, সে সবসময় তোমার প্রতি তোমার আগেনস্টে চলে যাবে। আচ্ছা, পরিবারের লোককে সবসময় তুমি ভালো রাখবার চেষ্টা করছো, ফেল। না ভালো সন্তান, না ভালো পিতা, না ভালো স্বামী, না ভালো কেউ, আলটিমেটলি টোটাল ফেলিয়ার। এই মেটেরিয়াল ওয়ার্ল্ড, এই মান্ডান ওয়ার্ল্ডের থেকে টোটাল ফেলিয়ার। ঈশ্বর তোমাকে চুজ করেছে। নাহলে তুমি ভেবে দেখো না, তোমার পাশে যে লোকগুলো আছে, তুমি যদি চারপাশটা একটু ঘুরিয়ে দেখো, তোমার আত্মীয় পরিজন বা কিছু, তারা হয়তো একটা জায়গাতে গিয়ে হয়তো দাঁড়িয়ে গেছে মেটেরিয়ালের দিক থেকে, মেটেরিয়াল জগতিক দিক থেকে, কিন্তু তুমি যে কাজে হাত দাও না কেন তোমার হচ্ছে না। প্রথম 1 নম্বর জিনিস, পয়েন্ট হচ্ছে ঈশ্বর তোমাকে চুজ করেছে, এটা তার প্রথম সিগনিফিকেন্ট। যে যত বড় প্লেয়ার, যার আত্মার যত বেশি শক্তি, ঈশ্বর তাকে তত বেশি ঝালিয়ে নেয়, তাকে তত বেশি ঝালিয়ে নেয়। এবার তোমরা একটা কথা বলো, অনেকেই বলে যে জীবন তো একটাই দিয়েছে, মজমস্তি করে নাও। আমি একটা কথা বলি, এই যে জীবনটা না একটাই, কিন্তু বডি অনেক। আমাদের যে শরীর নামক যে খোলসটা আছে, সেটা তোমাকে দেওয়া হয়েছে হয়তো তোমার কিছু কাজকর্ম বাকি থেকে গেছে সেটাকে শেষ করবার জন্য। সেই কাজকর্মগুলো শেষ করতে করতেই
শেষ করে উঠতে উঠতে তুমি দেখবে তোমার এই গোটা জন্মটা হয়তো কেটে গেল। একটা মানুষের 50-60 বছর ধরে চলেই গেল, তার আর বাকিটা আর কি রইলো, হয়তো সে কয়েক বছর পর মরে যাবে বা স্থূল শরীর ত্যাগ করবে যেটাকে বলে। তো তাকে এই জন্মটা দেওয়া হয়েছে শুধুমাত্র ওইটুকু কষ্ট ভোগ করবার জন্য। তো তাই জন্য সে যেখানেই যাচ্ছে না কেন সে টোটাল ফেলিয়ার, কারণ টোটাল ফেলিয়ারটা না হলে বাইরের জগৎ থেকে সে তো নিজের ঘরের দরজা বন্ধ করে চুপ করে এসে বসবে না। প্ল্যানটা বোঝো, তুমি যদি সব দিক থেকে যদি ধাক্কা না খাও তবে তুমি একটা জায়গায় মনকে আটকাতে পারবে না, মানে একটা জায়গায় মন দিতে পারবে না। এইবার কথা হচ্ছে অনেকে ডিপ্রেশনে চলে যায়। এবার হয়তো তার পক্ষে সেটাই সেই রকমেরই আত্মা, সে এমন কাজকর্ম করে রেখেছে, কিন্তু বেশিরভাগ সময়তে কিন্তু লোকে কিন্তু কাজকর্মের দিক থেকে ফেলিয়ার হচ্ছে বলে কিন্তু নিজের জীবনকে শেষ করে দেয় না। 2-4 জন বাদ দিয়ে, মানে তারা ব্যতিক্রম, তারা কিন্তু ঈশ্বরমুখী হয়ে যায়। তারা ঈশ্বরের প্রতি ধাবিত হয় যে ঠিক আছে আমার এই জগৎ থেকে, দেখো মেটেরিয়াল ওয়ার্ল্ডে যদি তুমি কিছু না করতে পারো, ভাববে তোমার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কিন্তু তোমার অনেক সেই ক্ষমতাটা ঈশ্বর তোমাকে কিন্তু দিয়েছে। আবার যদি অনেক সময় তুমি দেখো যে তুমি মেটেরিয়াল ওয়ার্ল্ডে তোমার খুব অধিপত্য রয়েছে, ভাববে তুমি তোমার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কিন্তু খুব যে বিশেষ ভালো করতে পারবে তা কিন্তু নয়। উদাহরণ আছে, তুমি দেখে নাও যে বিজনেসম্যান যে টাকার আধিপত্য বিস্তার করে চলেছে, সে ওই জাগতিক জিনিসপত্র নিয়ে এত তাকে বিজি করে রাখা হয়েছে যেটা তোমাকে হয়তো সেই জিনিসটাকে নিয়ে বিজি করে রাখেনি। প্রথম সংকেত তুমি বুঝতে পারবে, ধরো তুমি 25-27 বছর 30 বছর হয়ে গেছে, ধরো চাকরি বাকরি পাচ্ছ না, অনেক চেষ্টা করছো, তাহলে এইটুকু তুমি জেনে রেখো যে তুমি ইউ আর দি চোজেন ওয়ান। তোমাকে ঈশ্বর অন্য কিছু করাতে চাইছে, তোমাকে স্পিরিচুয়াল কাজ করাতে চাইছে, মেটেরিয়াল কাজ কিন্তু তোমার জন্য না। হয়তো তোমার হয়তো দেখবে হয়তো 10th হাউসে হয়তো কেতু বসে আছে, তো তখন তুমি কি করবে? তখন তোমার কাছে স্পিরিচুয়াল জিনিসপত্র করবার, সাজেশনস দেওয়ার বা মানুষকে শেখানো স্পিরিচুয়াল জিনিস, এগুলি হচ্ছে তোমার কাজ। তো তোমাকে অন্য কিছু করতে হবে, কনসালটেশন করা, যে বা একটা মানুষের যে মানসিক যে খারাপ অবনতি হচ্ছে সেখান থেকে মানুষকে কীভাবে বের করে নিয়ে আসা যায়, তো এই জিনিসগুলোকে শেখানো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, তোমার কিন্তু দেখবে মানুষকে যেরকম খেলনা বাটি দিয়ে ভুলিয়ে রেখেছে প্রকৃতি, এই যে ধরো ব্যবসা কাজ, বিশাল টাকা পয়সা, এগুলো হচ্ছে খেলনা বাটি, তোমাকে সব এখানে ছেড়ে দিয়ে যেতে হবে, শুধু তার এসেন্সটা তুমি নিয়ে যাবে। এবার দেখো কি মজার ব্যাপার, এই জীবনে তুমি যেটা পেয়েছো পরের জীবনে কিন্তু তুমি কিন্তু সেটা পাবে না। কীরকম? ধরো এই জীবনে তোমার প্রারব্ধে ছিল যে তোমার বিয়ে হবে না, ধরো, কারণ তুমি অন্য কিছু শিখবে, পরের জীবন হতে পারে কিন্তু তোমার কিন্তু আবার হয়তো বিয়ে হতে পারে। একটা জিনিস শেষ হয়ে গেলে, একটা জিনিসের কর্মর পার্ট যদি চুকে যায়, ধরো তুমি ধরো কোনো কার্মিক রিলেশনস নেই, তো তার বিয়েটা হবে কি করে? তো আবার যখন কার্মিক রিলেশন নতুন করে প্রকৃতি যখন আবার তৈরি করতে চাইবে তখন হবে। তুমি এমন একটা ফ্যামিলিতে গিয়ে পড়লে সেখানে হয়তো কাউকে ভালো লেগে গেল, হতেই পারে, ভালো মানুষ, 2টো মানুষ যদি দেখা হয় তো তখন হবে। এখন আপাতত নেই, তাই জন্য সেটা স্টপ। এবং তুমি দেখবে যাদের দেখবে কেতু 2 নম্বর ঘরে বসে থাকে, তাদের দেখবে স্পিচের উপর খুব মাস্টারি থাকে, মানে তাদের দে আর ভেরি গুড ওরেটর, মানে ওরা খুব ভালো কথা বলতে পারে। তো কি হয়, এরকম ব্যক্তি আগের জন্মে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ দেখে এসেছে, তাই জন্য তাকে এই জীবনে এসে তাকে কিন্তু প্রচুর অর্থ কষ্টের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। নর্মালি তারা দেখে থাকে অর্থ কষ্ট, কিন্তু যতক্ষণ তারা মাইন্ড থেকে ওটা ছাড়ছে অর্থ কষ্টের ব্যাপারটা, ততক্ষণ তার কাছ থেকে কিন্তু অর্থ আসবে না। তারা যদি কিপটে স্বভাবের হয়ে থাকে তাহলে তো আরোই খারাপ জিনিস। তো এই জিনিসগুলোকে দেখে আমরা বুঝতে পারবো যে ঈশ্বর কিন্তু তোমাকে চুজ করেছে, কারণ তুমি প্রবল অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ। মোটামুটি কথা হচ্ছে কি, মোটের উপর কথা হচ্ছে মেটেরিয়াল জগতের জিনিসপত্র যখন তোমার কাছ থেকে দূরে চলে যাবে, সেটা তোমার আত্মীয় হতে পারে, পরিজন হতে পারে, বা হতে পারে ব্যবসা কাজ হয়তো হলো না, তোমার বিয়ে হয়নি, তোমার ব্যবসা নেই, তোমার কাজ নেই, তোমার অর্থ নেই, সব দিক থেকে কিন্তু ইউ আর লস অ্যান্ড লস, মেটেরিয়াল দিক থেকে।
তখনই কিন্তু গেইন অ্যান্ড গেইন ইন দ্য স্পিরিচুয়াল ফিল্ড। তখনই তুমি কিন্তু যখনই একটা জায়গায় সেপারেট হয়ে যাবে তখনই কিন্তু তোমার মধ্যে কেতু জাগ্রত হবে, বা বলা ভালো স্পিরিচুয়াল অ্যাম্বাসেডার আসবে তোমাকে, ঈশ্বরের দূত আসবে, সে তোমাকে অন্য পথ দেখাবে, অন্য কিছু কাজ করবার কথা বলছে। বুঝতে পেরেছ? আচ্ছা, আর কিভাবে বুঝবে যে তো ঈশ্বর তোমাকে চুজ করেছে? এটা তো গেল একটা। দ্বিতীয় হচ্ছে গিয়ে তুমি না, এই যে লোকে ধ্যান শেখার জন্য এদিক ওদিক যে যায়, দেখেছো? ধ্যান শিখতে যায়, এদিকে যায়, ওই আশ্রম সেই আশ্রম, কিছু করতে পারে না। তো তুমি না জানো যে কোনটা ধারণা এবং কোনটা ধ্যান, তোমার মধ্যে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার কনসেপ্ট। ধ্যানে কিন্তু কোনো কনসেন্ট্রেশন থাকে না। লোকে ভাবছে আমি ব্রেথে ফোকাস করছি, হ্যান্ড ফোকাস করছি, তাতে ফোকাস করছি, ওগুলো হচ্ছে ধারণা। সো ধ্যান আর ধারণার মধ্যে ডিফারেন্স কিন্তু সেই ব্যক্তি জানে। সে কিন্তু ট্রেনে যেতে যেতেও কিন্তু মেডিটেটিভ স্টেটে থাকতে পারে উইদাউট এনি কনসেন্ট্রেশন। তার কোনো কনসেন্ট্রেশনের দরকার নেই, সে সবসময় মোমেন্টেই আছে, পিওর কনসিয়াসনেসের মধ্যে সে থাকে। ম্যাক্সিমাম সময় সে নো মাইন্ড স্টেটে থাকে। ইউ আর দি চোজেন ওয়ান। সব চলে আসবে তোমার কাছে। তোমার কাছে কোনো টাকা পয়সা নেই, লোকে এসে তোমাকে খাবার দিয়ে যাবে, জল খাবার তোমাকে দিয়ে যাবে। এটা এটা হয়, এটা বহুবার হয়েছে। তুমি বসে আছো, তোমাকে লোকের টিফিন জল খাবার দিয়ে, তুমি নো মাইন্ড স্টেটে বসে আছো, বাবু জল খাও। তুমি নো মাইন্ড স্টেটে বসে আছো, বাবু এই নাও খাবারটা খাও, তোমাকে দিয়ে যাবে। ইউ আর দি চোজেন ওয়ান। তোমার খাবারেরও অসুবিধা হবে না, কোনো কিছু কাজ না করলেও অসুবিধা হবে না, যদি তুমি মেনটেন করতে পারো ওই স্টেটটি। কারণ কি হয় জানো তো, যারা নো মাইন্ড স্টেটে থাকতে জানে তাদের উপর কোনো রকম কোনো প্রভাব, কোনো ম্যাজিক, কোনো তন্ত্রক্রিয়া, কোনো রকম প্ল্যানেটের এফেক্ট তাদের মধ্যে আসে না। কেন রাও সাফ সাফ জানিয়ে দিয়েছেন, যারা যোগী হয়, যারা ধ্যান করতে জানে, ধ্যান আর ধারণার তফাতটা বোঝে, তাদের কিন্তু কুণ্ডলিনী দেখো না, মানে ওই যে জ্যোতিষ, তাদের যে হরোস্কোপ কিন্তু দেখো না, তুমি মেলাতে পারবে না ওদের জীবনের সাথে কিছু। তো সেগুলো এখন আর মানে কই, কেউ খুব কম লোকই দেখে বা বোঝে। তো তুমি চোজেন ওয়ান। আচ্ছা, খুব পরিমাণে ব্যথা পাচ্ছ, ব্যথা দেয় এই জন্যেই, একটা সময় পর দেখবে ব্যথা পেতে পেতে তোমার আর ব্যথা লাগবে না। যদি তুমি এই স্টেটে যদি চলে যাও, কোনো সময় যদি বুঝতে পারো যে তুমি ব্যথা পেতে পেতে তোমার আর ব্যথা লাগছে না, লোকে তোমার গালাগালি দিচ্ছে, আচ্ছা ঠিক আছে বসে আছি, এরকম চুপ করে বসে আছি, কিছুই নেই, সব শূন্যে চলে গেছে একদম। দিচ্ছে দিচ্ছে, আমাকে দিচ্ছে থরি, আমার শরীরকে দিচ্ছে, তাও এটা আমার শরীর না, দুদিন পরে এটাও নশ্বর, এটাও ধূলিসাৎ হয়ে যাবে। তো এই যে জিনিসপত্র, এইগুলো যদি তোমার মধ্যে পরিস্ফুট হয় বা প্রমিনেন্ট হয়, তুমি বুঝবে যে ঈশ্বর কিন্তু তোমাকে চয়েস করেছে। এরকম হয়, দেখবে অনেককে গালাগালি দিচ্ছে, তারা দেখবেন হাসছে, মানে আলাদাই লেভেল, মানে ভাবতে পারছো, মানে নিজের মধ্যে কিছু নিচ্ছেই না। মানে তুমি যে গালাগাল করা মানে যে নেগেটিভ এনার্জি, তাই তো? এক কথা, তুমি আমাকে নেগেটিভ এনার্জি ধরো দিচ্ছ, সে বসে আছে, সে আরো আরো ভালো করে ব্যবহার করছে তোমার সাথে। তুমি গালাগালি দাও না, আমি তো চাই গালাগালি দাও, এবং আরো ভালো করে ব্যবহার করছে তার সাথে। তো মানে ভাবতে পারছো, মানে এই লেভেল যদি চলে আসতে পারে, তাহলে কিন্তু ভেবো যে ঈশ্বর কিন্তু সত্যি তোমার সহায় আছে, বা ঈশ্বর কিন্তু তোমাকে চয়েস করেছে বা চুজ করেছে কোনো কাজকর্ম করবার জন্য। আচ্ছা, নেক্সট যদি তুমি দেখো যে কোনো সময় মানে তোমার মধ্যে যে তোমার দেখবে পশু পাখিকে খেতে দিতে ইচ্ছা করে প্রচুর পরিমাণে, শুধু তাই নয়, ধরো কোনো গরিব বাচ্চা তোমার কাছে এলো, তাদেরকে কিছু খাইয়ে দেওয়া, কিংবা তাদের একটা জলের বোতল দেওয়া, বিস্কুট দেওয়া, মোটামুটি তাদেরকে একটু স্টেবল করা, মানে বলতে বুঝতে পারছো, মানে তাদেরকে একটু ধাতস্থ করা, তাদের প্রবলেমটা শোনা। তোমার কাছে কিন্তু কিছু নেই, হয়তো তোমার পকেটে হয়তো 10 টাকা পড়ে আছে, ঠিক আছে, তারপরেও তুমি সেখান থেকে 5 টাকা খরচা করে তাদেরকে একটা বিস্কুট কিনে দিলে, তাদেরকে কল থেকে ভোরের জল খাওয়ালে, ঠিক আছে। তো এই জিনিসগুলো শুধু তোমার মধ্যে আসে, পয়সা না থাকা সত্ত্বেও যদি তুমি এটা করতে পারো, তাহলে তুমি বুঝবে যে ঈশ্বর না সত্যিই তোমায় চুজ করেছে গো, ইউ আর দি গ্রেট। অনেকদিন আগে আমি একটা জিনিস দেখেছিলাম,
এটা আমি ধ্যানে কোনো সময় দেখেছি, এটা হয়তো বললে অনেকে, এটা বলতে চাই না, আমি হেজিটেট করছি বলবার জন্য, কিন্তু না বললে পারছি না আসলে এই জিনিসটা, হয়তো জানি না কে কীভাবে নেবে, তো সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন তার আগে থেকেই বলছি। আমি একটা ধ্যানে বসে দেখছি যে একটা ধ্যান তো নয়, মানে আমি তো ধারণা করি না এখন আর, মানে বসে থাকলে অটোমেটিক লেগে যায়, ধ্যান অটোমেটিক লেগে যায়, ঘুম যেরকম অটোমেটিক চলে আসে ধ্যানও অটোমেটিক লেগে যায় গো, কনসেন্ট্রেশন করতে হয় না কোথাও। যারা বলছে ধ্যান শেখাতে, ধ্যান কোনোদিনও শেখানো যায় না, ধারণা শেখানো যায়, ধ্যান কোনোদিনও শেখানো যায় না, বুঝতে পেরেছো? ধ্যানে কোনো কনসেন্ট্রেশন থাকেই না, ধারণাতে কনসেন্ট্রেশন থাকে। ধ্যান আর ধারণার মধ্যে পার্থক্যটা বোঝো তোমরা। আমাকে অনেকে, প্রাচী বলে একটা মহিলা বা আরও দু একজন বলেছে আমাকে ধ্যান শেখান। তুমি ধারণা শিখতে পারো যে কোনো প্রসেসে, সেটা তুমি মন্ত্র জপ করে হতে পারে, হঠযোগ করে হতে পারে, তুমি সোহাম করে, মানে যেটাকে তোমার ক্রিয়াযোগে করে অনেকে, তুমি কুণ্ডলিনী মেডিটেশন করতে পারো, কিন্তু সবই হলো ধারণা গো। ধ্যান আলাদা জিনিস, ধ্যানে গভীরতা আছে। যাই হোক, তো সেখানে দেখছি যে একটা মহিলা একটা গ্রামের কুঠিরে থাকে মহিলাটা, তো মহিলার কাছে না একটুকুও খাওয়ার নেই, একটুকুও খাওয়ার নেই, নিজের খাওয়ারই নেই। তো উনি কি করলো, যে রেশনে গেছেন, সেখানে রেশনও পায়নি, কি বোধহয় একটুখানি সামান্য কিছু পায়নি বলে মহিলাটা কান্নাকাটিও করছে না, মানে মহিলাটার যে পায়নি, সবাই পেয়েছে কিন্তু মহিলাটাকে না পায়নি কোনো একটা কারণে। তো সে, তাকে একজন না মানে একটু এক মুঠো আর কি আটা দিয়েছিল, আটা, বুঝেছো? তো সেটা দিয়ে সে কোনো রকম একটা ছোটোখাটো একটা রুটি আর কি মাখছে বা রুটি তৈরি করছে। তার তো গ্যাস ফ্যাস কিছু নেই, তার একটা কাঠ মানে একটা ইট পেতে কোনো রকম জ্বালানি করে সেটা রুটিটাকে তৈরি করেছে, একটাই রুটি থালাতে নিল, দেখলাম। তো তো তারপরে একটা লোক এসে তাকে বলছে যে লোক, লোক বলা ভালো নয়, মানে একটা মধ্যবয়স্ক একটা ছেলে বলা ভালো তাকে, বরঞ্চ এই 27-28 বছর, যে মা আমাকে একটুখানি খেতে দেবে। তো মহিলাটার মুখের যে এক্সপ্রেশন দেখেছিলাম, কোনো ছাপ নেই, কোনো কষ্টের কোনো ছাপই নেই, এই যে ওটা হয়নি ওটা হয়নি, কোনো ছাপই নেই। মানে কী করে যে সম্ভব, মানে আমি জানি না এটা আমাকে কী নির্দেশ করেছে পরে আমি ঠিক বুঝতে পেরেছি। এটা জাস্ট আপনাদেরকে এটার জন্য বলা যে আপনি চুজেন ওয়ান, আপনাকে চুজ করেছে কিনা ঈশ্বর, আমি সেটাই বলবার জন্য জাস্ট এটা বলা, না হলে এটা আমার বলবার দরকার ছিল না। তো মহিলাটা না সেটা দিল, বুঝেছেন? ওই একটা রুটিটাই ওকে দিয়ে দিল, নিজের খাবারটাও দিয়ে দিল। আপনি বিশ্বাস করবেন না, অটোমেটিক না ওনার যে ঘর ভর্তি চাল ডাল আটা সমস্ত বড় বড় যে বস্তাগুলো সব ভরে গেল, সব সব অটোমেটিক ভরে গেল ছেলেটাকে দেওয়া মাত্রই। আমি একটা জিনিস বুঝলাম যে এই রকম কোয়ালিটি যদি কারোর মধ্যে থাকতে পারে, এই রকম কোয়ালিটি যে নিজের জিনিসটাও দিতে দুবার ভাবলো না মহিলা, উইদাউট এনি এক্সপ্রেশন, জাত কেতু, মানে একদম পিওরেস্ট ফর্ম অফ কেতু, তার এমনি সব কিছু ভরে যাবে চারিদিকে, তার এমনি সবসময় সব দিকে আপনার সব কিছু হয়ে যাবে। আমার মনে আছে আমার যখন স্যালারি বেড়েছিল তখনও কেতুর অন্তর্দশা ছিল, আমাদের নিচের যখন ঘরটা যখন হয়েছিল তখনও আমার কেতুর অন্তর্দশা চলেছিল, আমি একটা মোটর সাইকেল কেনা হয়েছিল তখনও কেতুর অন্তর্দশা ছিল। মানে আমি বুঝতে পেরেছি যে একটা জিনিসই, ইফ ইউ আর কেতু টাইপ, যদি তুমি কেতুর মতন হতে পারো না, মানে আমার কিছু চাই না, নে ভাই নে, কি নিবি নে, যা নিয়ে যা, যদি তোমার কাছে থেকে থাকে এবং যেটা দিয়ে দাও, ইউনিভার্স তোমাকে রিটার্ন করবেই করবে, 100 টাইমস মাল্টিপল টাইমস বাড়িয়ে তোমার কাছে পাঠাবে। এইটুকু আমি খুব ভালোভাবে বুঝেছি। সেই জিনিসটা যে দেখেছিলাম, সেই জিনিসটা আমি দেখেছিলাম কেতুর অন্তর্দশাতে, আমার কেতুর অন্তর্দশা এবং জুপিটারের মহাদশা চলছিল, তো তখন আমি এটা দেখেছি। তো সেম জিনিস, মানে আমি এইটুকু বুঝলাম, কেউ যদি ডিট্যাচমেন্ট তোমার মধ্যে যদি থাকে, এই কোয়ালিটি যদি তোমার মধ্যে থাকে, ঈশ্বর, ইউ আর দি চোজেন ওয়ান, ঈশ্বর তোমাকে চয়েস করেছে, পার্সোনালি চয়েস করেছে।
তোমাকে দিয়ে কিছু করাবে, সে কিছু করাতে চায়, এমন কিছু করাতে চায় যে যাতে তোমার কিছু ভালো হয়। শুধু তোমার না, তোমার হাত দিয়ে যেন এই তোমার যে পাশের যে সোসাইটি আছে তারও যাতে কিছু উন্নতি হয়। কারণ ঈশ্বর তো সবার মা বাবা না, সে তো চায় যে আমার সবার সন্তানরাই ভালো থাকে। এবার সন্তানদেরকে ভালো রাখার জন্য সে কয়েকজনকে চুজ করে, কয়েকজনকে পছন্দ করে, যেকে আমার ভালো লাগে। নেক্সট কি করে বুঝবে? তুমি যদি থেকে থেকে যদি জোন আউট হয়ে যাও, জোন আউট মানে বুঝেছো, মানে তাকিয়ে আছো, হঠাৎ করে যে তুমি কোথায় হারিয়ে গেলে, কোনো চিন্তা ভাবনার মধ্যে কিন্তু হারাবে না, বুঝতে পেরেছো? একদম পিওর কনসিয়াসনেস, নো মাইন্ড স্টেট যদি তুমি চলে যাও ফট করে, জোন আউট মানে তুমি কোথায় বসে আছো কিচ্ছু বুঝতে পারলে না, হারিয়ে গেছো, এই অবস্থায় যদি তুমি যদি যাও মাঝে মাঝে, তাহলে ভাবি ঈশ্বর তোমাকে কিন্তু চুজ করেছে, তোমাকে মানে পছন্দ করেছে। আর একটা জিনিস, তুমি যদি স্বপ্নে গায়ত্রী মন্ত্র জপ করা যদি দেখো, তারপরে বিভিন্ন বৈদিক মন্ত্র যদি জপ করছো তুমি দেখতে পাচ্ছ, সেটা অনেক সময় আমি দেখেছি এরকম হয়, মানুষ ভয় পেয়ে জপ করে, মানে তারা কোনো ভূতের স্বপ্ন টপ্ন কিছু একটা পায়, ভৌতিক কোনো স্বপ্ন, তো তখন তারা জপ করতে আরম্ভ করে। সেটা ওটা না এক ধরনের ট্রিগার, মানে এই যে ভৌতিক ব্যাপার, এটা হচ্ছে যে একটা সিমটম, মানে সব কিছুর পিছনে হওয়ার জন্য একটা কারণ লাগে না, সেই কারণটা হচ্ছে কি এই ভৌতিক। তোমাকে মন্ত্রটা জপ করবার জন্য রাম রাম করছো, বা ধরো রাধা রাধা করছো, তুমি গায়ত্রী মন্ত্র করছো, তুমি মৃত্যুঞ্জয় মহামন্ত্র করছো, এই সমস্ত যদি দেখো, তুমি তুমি সরস্বতীকে যদি দেখো, ইভেন সরস্বতী ঠাকুরকে, সরস্বতী ঠাকুর না জ্ঞান দেয়, বুঝেছো তো, যে জ্ঞানটা কোনদিনও ভুলে যায় না। দেখেছো কর্ণকে ভুলে গেছিল লাস্টের দিকে, ওর বিদ্যা ভুলে গেছিল, তো তোমার মধ্যে যদি কোনো বিদ্যা যদি দেয়, এই যে সব বিদ্যা, এই সমস্ত ঋদ্ধি সিদ্ধি, এই যে জোন আউট হয়ে যাওয়া, নো মাইন্ড স্টেটে চলে যাওয়া, ডিট্যাচড হয়ে যাওয়া, এগুলো সব একটা না, তুমি ভেবো না এগুলো খুব সাধারণ ব্যাপার। এগুলো যদি সাধারণ ব্যাপার হতো তাহলে কিন্তু সবার মধ্যে থাকতো না। একটা জিনিস তুমি জেনে রেখো, তাহলে তুমি বুঝবে এগুলো তোমাকে ঈশ্বর তোমাকে চুজ করেছে, পার্টিকুলারলি ইউ আর দি চোজেন ওয়ান, যাতে তুমি নিজের যে কি বলবো যে প্রারব্ধ আছে সেটাকে তুমি ম্যানিপুলেট করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ সেখান থেকে তুমি বেরোতে পারো, সেগুলো তুমি বেরোনোর একটা পথ পাও। ওই যে একবার আমি একটা উদাহরণ হিসেবে বলেছিলাম যে একটা অন্ধকার ঘর হয়ে গেছে, সেখানে চাবি হারিয়ে গেছে, তো তো সেখানে তোমার একটা ছোট্ট একটা মোমবাতির প্রয়োজন আছে, সেই একটা ছোট্ট একটা একটা আলোর প্রয়োজন আছে সেই চাবিটাকে খুঁজে বার করবার জন্য। সেই আলোটাই হচ্ছে গিয়ে ঈশ্বর, এবং ঈশ্বর তোমাকে ওই আলো, যেটা বলছি আলোটাই হচ্ছে গিয়ে ডিট্যাচমেন্ট, ওই আলোটাই হচ্ছে যে তোমাকে যে বললাম জোন আউট হয়ে যাওয়া, ওই আলোটাই হচ্ছে সেটা যে তোমার নিজের ভাগেরটাও লোককে দিয়ে দিচ্ছ। তো এই জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে, ইউ আর দি চোজেন ওয়ান। বৈদিক মন্ত্র দেখা, যেটা আমি বললাম, মানে সরস্বতী ঠাকুরকে দেখা, মা সরস্বতীকে দেখা, জ্ঞানের দেবী উনি, উনি জানেন তো, মানে এই জন্য লোকে বলে, কেন বলে জানেন, মিথ্যা কথা বলতে না বা গালাগাল না দিতে বলে, কারণ আমাদের গলাটা কিন্তু ভয়েস, তো ভয়েস হচ্ছে গিয়ে বাগদেবীকে কিন্তু ডিনোট করে, বাগদেবী সিগনিফাই করে আমাদের ভয়েস, আমাদের গান করে, দেখুন ওনার হাতে তানপুরা থাকে। তো সত্যি কথা বলা উচিত, কারণ আপনি যত মিথ্যে বলবেন বা যত ম্যানিপুলেট করবার চেষ্টা করবেন, আপনার সরস্বতী মানে আপনার বিদ্যা কিন্তু হারিয়ে যাবে, যেটা কর্ণ কিন্তু মিথ্যা বলার চক্করে কিন্তু ওর বিদ্যাটা হারিয়েছিল। মনে করে দেখুন, পরশুরামকে বলেছিল যে আমি ব্রাহ্মণ সন্তান বলে ঢুকেছিল, মিথ্যা বললো, সরস্বতী খারাপ হলো, মা সরস্বতী খারাপ হলো। এবার পরশুরাম কী অভিশাপ দিল, যে যখন তোমার এই বিদ্যার দরকার পড়বে সেই মুহূর্তেই তুমি তোমার বিদ্যা হারাবে। বুঝতে পারছেন মা সরস্বতী কতটা পাওয়ারফুল। এমনি আমাদের মহাভারত, পুরাণ, বেদ, আমাদের হিন্দু শাস্ত্রে যা যা রয়েছে, এগুলো এতটা সায়েন্টিফিকভাবে তৈরি করা হয়েছে এবং এগুলো সত্যিকারের হয়েছে, ঘটেছে, যেখান থেকে আমরা উদাহরণ নিতে পারি। আর একটা জিনিস কী করে বুঝবে তোমার মধ্যে ঈশ্বর তোমাকে চুজ করেছে, তোমাকে একটা যে তুমি যখনই বসবে না, দেখবে শুয়ে থাকলো, দেখবে তোমার অটোমেটিক না হাতে না বিভিন্ন রকম মুদ্রা হয়ে যাচ্ছে, জানো তো। এবার তোমরা ভাববে মুদ্রা হচ্ছে, আচ্ছা কী ভাবছে, কী মুদ্রা আমি ঠিক বুঝতে পারছি না, যেটা হওয়ার না সেটা হতে দেবে। তার কারণ হচ্ছে ইউ আর দি চোজেন ওয়ান। কেন এটা সবার সঙ্গে কিন্তু হয় না গো, এটা তোমরা ভাবছো কি অটোমেটিক মুদ্রা হচ্ছে, ধেনু মুদ্রা হচ্ছে, জনি মুদ্রা হচ্ছে, অটোমেটিক, মানে কে যেন ফোর্সফুলি তাকে দিয়ে করাচ্ছে, এটা ওটা হতে দেবে, অ্যালাউ করবে।
তোমার বডি না সেই সময় পজেসড মানে স্টেটে থাকে, মানে বলা ভালো যে ভর পড়ে, কিন্তু এটা ঠিক ভর নয়, এবং কি পজেসড করেছে। পজেসড মানে কোনো খারাপ আত্মা নয়। এই যে লাইফ এনার্জি আছে না, এই লাইফ এনার্জি আমাদের চারপাশে যেটা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না খালি চোখে, সেই কোনো শুভ এনার্জি তোমাকে দিয়ে ওটা করাচ্ছে, কারণ তোমার শরীরের এনার্জিগুলোকে ব্যালেন্স করা। এই যে লোকে বলে না ফিজিক্যাল গুরু দরকার, ফিজিক্যাল গুরু সবসময় কিন্তু আসে না। এইভাবে কিন্তু স্পিরিচুয়াল গুরু আসে, জগৎ গুরু সেইভাবে তোমাকে শেখায়। অটোমেটিক মুদ্রা লাগছে, খেচড়ি মুদ্রা লেগে যাচ্ছে, অটোমেটিক বিভিন্ন ধরনের তোমার সম্ভাবী মা মুদ্রা লেগে যাচ্ছে, ধ্যান করতে বসেছে হয়তো চোখ উল্টে যাচ্ছে উপরের দিকে, এগুলো অ্যালাউ করো। এগুলো ভালো ভালো জিনিস, এগুলো তোমার এনার্জিকে টেনে উপরে তোলবার জন্য এই সমস্ত পরিকল্পনা চলছে। ইউ আর দি চোজেন ওয়ান, বুঝলে? তো এইগুলোর জন্য ভয় পাবে না, এগুলো হয়, এগুলো অনেকের সাথে হয়, যারা নিজেরা করতে থাকে অনেক সময় তাদের মধ্যে তাদেরকে একদম কে শেখাবে? মানুষ তো শেখাচ্ছে না তাদের, মানুষ তো শেখাচ্ছে না, বা মানুষ তো ততটা জানে না। অটোমেটিক তার মধ্যে জলন্ধর বন্ধ লাগছে, উডিয়ান বন্ধ লাগছে, মূলা বন্ধ লাগছে, সব ব্যালেন্স হয়ে যাবে। এই ব্যক্তিকে ঠিক শেখাবে যে কি করে রাতের ঘুম চলে গেলে আবার কি করে ঘুম ফিরিয়ে আনতে হয়। এই ব্যক্তিকে শেখাবে কীভাবে গলার ভয়েস ঠিক করতে হয়। এই ব্যক্তিকে সব রকমভাবে হেল্প পাবে প্রকৃতির। কীভাবে ব্রহ্মচর্য রক্ষা করতে হয়, ব্রহ্মচর্য রক্ষা করতে গেলে বিশুদ্ধ চক্র অন না থাকলে, বিশুদ্ধ চক্র অ্যাক্টিভেট না থাকলে ব্রহ্মচর্য রক্ষা করা যায় না। একদম পরিষ্কার কথা বললাম, বিশুদ্ধ চক্র অ্যাক্টিভেট না থাকলে ব্রহ্মচর্য রক্ষা করা যায় না। কারণ আমাদের যে সেক্সুয়াল যে আর্জেস আছে, এটাকে টেনে একমাত্র ধরে রাখতে পারে বিশুদ্ধি চক্র। মূলাধার হেল্প করে, উডিয়ান বন্ধ, মণিপুর চক্র সামান্য হেল্প করে উপরের দিকে তুলে দেয়, কিন্তু অতটা ওই মণিপুর হয়ে অনাহত হয়ে বিশুদ্ধ অব্দি যাওয়া, মানে বিশুদ্ধ চক্রেও এতটা পাওয়ারফুল যদি কেউ জলন্ধর বন্ধ ঠিক করে প্র্যাকটিস করে। এগুলো প্র্যাকটিসের ব্যাপার নয়, প্রথম কথা হচ্ছে এগুলো অটোমেটিক হয়। এই মুদ্রাগুলো লোকে বলে প্র্যাকটিস করা, কারণ এগুলো হচ্ছে কোনো যোগী সাধু শিখিয়েছে সেই জন্য প্র্যাকটিস করে। এগুলোর লাভ আছে, কিন্তু কথা হচ্ছে এগুলো অটোমেটিক হওয়ার উচিত ধ্যানের মধ্যে, এবং যারা ধারণাও করছে তাদের এগুলো অটোমেটিক হওয়া উচিত। এগুলো এই লোকে শেখাবে, তারপরে তুমি শিখবে, সেই ভরসায় যদি থাকো, বা ধরো তার মানে কি আমার কোথাও একটা গলত আছে ওই জন্য হচ্ছে না। এই যে বলি না ভক্তি যোগ, জ্ঞান যোগ সব মিলেমিশে একাকার, হঠযোগ সব মিলেমিশে একাকার। এই জিনিসগুলো যদি অটোমেটিক হতে থাকে সব মুদ্রা টুদ্রা তোমার মধ্যে, তাহলে হবে ইউ আর দি স্পেশাল ওয়ান অর দ্য চুজেন ওয়ান। ঠিক আছে, তো আজকে এই বলে শেষ করলাম, আবার অন্যদিন অন্য কথা বলবো। ধন্যবাদ।